হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3 কোটি বাড়ি বানানোর সিদ্ধান্ত, বরাদ্দ 10 লক্ষ কোটি টাকা। হ্যাঁ বন্ধুরা, এবারের বাজেট পাশে কিন্তু তা ঘোষণা করেছে নির্মলা সীতারামন। কি বলেছে দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিন্তু অনেকের এবারে নতুন লিস্ট ছাড়তে চলেছে, যার জন্য কিন্তু বরাদ্দ করেছে 3 লক্ষ কোটি টাকা। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি এই আবাস যোজনায় নাম নথিভুক্ত করতে চান, কিভাবে নথিভুক্ত করবেন বা কবে থেকে এই টাকা ছাড়া শুরু হবে, পুরো ডিটেলসে কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই আপডেটগুলি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বেল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। এবার আসা যাক মূল বিষয়ে। দেখুন, এখানে কিন্তু একটা ব্যানারও রয়েছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা 10 লক্ষ কোটি টাকা, 3 কোটি নতুন বাড়ি। দেখুন, 3 কোটি নতুন বাড়ি কারা পেতে চলেছে বা কারা এখান থেকে আবেদন করতে পারবেন, পুরো ডিটেলসে কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু বলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার 23শে জুলাই 2024 বাজেট পেশ করেন। এই বাজেটের গরিব মানুষদের কথা ভেবে একাধিক ঘোষণা করেন অর্থমন্ত্রী। এক্ষেত্রে জানিয়ে রাখি, এই বাজেটের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল দেশের গরিবত্ব উন্নত করা, মানে গরিবদের একটু এগিয়ে রাখা। এই বাজেটে তিনি জানিয়েছেন, আগামীতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 3 কোটি বানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, মানে 3 কোটি বাড়ি বানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজকের এই প্রতিবেদনে জানাবো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে ঠিক কী কী জানিয়েছেন। সমস্ত কিছুই আজ আমি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। কি বলেছে দেখুন, বিষয় বা সূচি: প্রধানমন্ত্রী আবাস যোজনার খাতে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন হবে, আবেদনের সময় কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে। দেখুন, পুরো ডিটেলসে কিন্তু নতুন কিভাবে আবেদন করবেন, কোথা থেকে আবেদন করবেন, এ নিয়ে কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন কি বলেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার খাতে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ। মোদী সরকারের তৃতীয়বারের প্রথম কেন্দ্রীয় বাজেটে নির্মলা সীতারামন ঘোষণা করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 3 কোটি মানুষ বাড়ি বানানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর ফলে কেন্দ্রীয় অর্থ দপ্তর 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে চলেছে। দেখুন, 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে 3 কোটি বাড়ি বানানোর জন্য। এছাড়াও ঘোষণা করা হয়েছে, গৃহ ঋণের ক্ষেত্রেও দারুণ ভর্তুকি পাবে দেশের নাগরিকরা। দেখুন, যদি বাড়ি বানাতে চাইছেন ঋণ নিয়ে, মানে যদি আপনারা লোন নিয়ে বাড়ি বানাতে চাইছেন, তাদের জন্যও কিন্তু কিছু ভর্তুকি থাকবে, এরকম কিন্তু বাজেটে কিন্তু বলা হয়েছে। আর কি বলেছে দেখুন, আরও বলেছে যে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন হবে। আবেদন করার জন্য এরপর দেখে নেওয়া যাক, প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদনের জন্য আবেদনকারীর কি কি যোগ্যতা থাকা প্রয়োজন। আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে অবশ্যই পরিবারের প্রধান হতে হবে। পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। দেখুন, এখানে কিন্তু এটা কিন্তু পুনরায় ভালো করেই বলে দিয়েছে, বা এবারের বাজেট পেশের সময় কিন্তু এটা ভালোভাবেই বলে দিয়েছে, পরিবারের কেউ যদি চাকরি করে থাকে তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না। আবেদনকারীকে অবশ্যই 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, মানে আবেদনকারীকে অবশ্যই 18 বছরের ঊর্ধ্বের কথা হতো, পরিবারের প্রধান হতে হবে এবং 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। তারপরে কি বলেছে, পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ 3 লক্ষ টাকা থেকে 18 লক্ষ টাকা হতে হবে। বুঝতে পারছেন, এক্ষেত্রে পরিবারের সর্বত্র ইনকাম অনেক কিছুর ওপর নির্ভর করবে, কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনার 2টি শাখা রয়েছে, যেটা PMAY গ্রামীণ এবং PMAY উরবান। মানে একটা শহর এলাকার জন্য রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আর একটা গ্রাম্য এলাকার জন্য রয়েছে। আবেদনের সময় কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে। দেখুন, এবার দেখে নেওয়া যাক, প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদনের জন্য আবেদনকারীর কি কি ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। আধার কার্ড, 1 নম্বরে রয়েছে আধার কার্ড, তারপরে রয়েছে প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং পাসপোর্ট সাইজ ছবি। দেখুন, এখানে যেগুলো বলেছে এগুলো কিন্তু প্রায় প্রত্যেকের কাছেই কিন্তু রয়েছে, অনায়াসেই দিতে পারবেন। এগুলো কিন্তু এর সাহায্যে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান কিন্তু আপনারা করে নিতে পারবেন।
অনলাইনে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে বা অনলাইনে অ্যাপ্লাই কিন্তু চলছে। উরবান এরিয়ার জন্য কিন্তু চলছে, কিন্তু গ্রামীণ এরিয়ার জন্য কিন্তু এখনও চালু হয়নি। গ্রামীণ এরিয়ায় কিন্তু রিসেন্ট চালু হয়ে যাবে। চালু হয়ে গেলে কিন্তু আমি আবার আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিব, বা অনায়াসেই যাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তার কিন্তু প্রসেস আমি আপনাদেরকে জানিয়ে দিব। শুধু আজ আমি আপনাদেরকে দেখালাম যে বাজেটে কত টাকা বরাদ্দ করেছে এবং কতজন মানুষ এটা পেতে চলেছে, তা নিয়ে কিন্তু আজ আমি আপনাদেরকে দিলাম। আর কি ডকুমেন্ট লাগবে আবেদন করতে, সেটাও আজ আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।